وبركاته منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يغفر لكم ذنوبكم فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قد كان عمر يقول بعد ذلك ثم حدث قال صدرت مع عمر بمكة حتى إذا كنا بالبداية وهو بدين رواه البخاري الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের শেষ জুম্মায় তারই ইবাদত করার জন্য কবুল করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শান্তির বাড়িধারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যিনি রাহমাতুল লিল আলামিন, যার ওপর দরুদ প্রতিনিয়তই আমাদেরকে পাঠ করতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পাঠ করলে তার 10টি রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয় ওই ব্যক্তির উপরে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ বা সালাম পৌঁছায় অর্থাৎ পাঠ করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজই যখন তিনি যে হাদিস বর্ণনা করতেন বা কাউকে করতে দেখতেন, সম্মতি জ্ঞাপন করতেন, কোনো কাজ নিজেও করতেন, বলতেন, এগুলোর প্রত্যেকটাতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হিকমত রয়েছে। এই কথাগুলো, এই কাজ আর মৌনসম্মতি যদি তিনি জ্ঞাপন না করতেন তাহলে উম্মতে মুহাম্মাদি প্রত্যেকটা কাজেই বিভ্রান্তির ভেতরে পড়ে থাকতো, আর এই বিভ্রান্তির জন্যই তাকে জাহান্নামে নিক্ষেপিত হওয়ার মতো কাজ হয়ে যেত। তো সেই নবীর উপর দরুদ পাঠ করি, এরপরেও তার মাধ্যমে যে আমরা এই শান্তির ইসলামটা পেলাম, আমরা বিভিন্ন সমস্যায় তার হাদিস থেকে সমাধান খুঁজে বের করতে পারি, চেষ্টায় থাকি। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ এবং সালাত পেশ করা হয়ে থাকে, কিন্তু সর্বদাই করাটা উত্তম। কেননা তিনি ছাড়া এই সমাধান আমরা কিভাবে এই ধরনের কঠিন পরিস্থিতির সময় আমরা এগুলোকে সমাধান করতাম। তাই শুধু নয়, আল্লাহ বলেছেন যে যখন কোনো ব্যক্তি নবী মুহাম্মাদের উপর দরুদ পাঠ করে তার প্রতি 10 বার রহমত বর্ষিত হয়ে থাকে। এমন শুধু তাই নয়, আপনি যে কোনো ফরিয়াদ আল্লাহর কাছে করবেন, যে কোনো বিষয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, এই দোয়ার মাঝখানে যদি আপনি দরুদ পাঠ করেন তাহলে আপনি নিশ্চিত বিশ্বাস করেন যে আপনার দোয়া কবুল হবে। মানে এটা দরুদের বরকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম এবং এই তাসলিম প্রেরণ করার মাধ্যমে যদি আপনি কোনো দোয়া করতে পারেন তাহলে সে দোয়াটা অবশ্যই গ্রহণ হয়। দেখেন না, অনেক শিশু বাচ্চা কান্নাকাটি করে, বিভিন্ন সময় বিভিন্ন কবিরাজের কাছে যায়, যারা হক্কানি ব্যক্তি তারা প্রত্যেকটা দোয়ার ভেতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেন। কেননা হাদিসের ভেতরে এসেছে দরুদ এমন একটি
দোয়া, যে আপনি যেই প্রার্থনা আল্লাহর কাছে করবেন, করার সাথে সাথে সেটা আসমানে লটকানো থাকবে। আর যদি আপনি এই দোয়ার মধ্যে দরুদ ইব্রাহিম পাঠ করেন, তাহলে আপনার দোয়াকে বহন করে মানে সপ্তম আসমানে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দরুদের এত মর্যাদা। এই জন্য আপনারা সর্বদাই যেখানেই এই কথাগুলো আমরা সবাই জানি, যে যখনই আপনারা নবীর নাম শুনবেন বা আমরা শুনবো, তখনই আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। বিভিন্ন কিতাবে দন্তে স অথবা স অথবা দোয়া দিয়ে বিশুঘর দিয়ে একটা মানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই নাম মানে এই অক্ষরটা দেখার সাথে সাথে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। তাহলে হাদিসের ক্ষেত্রে যত জায়গায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, তত জায়গায় লিখলে কিন্তু বইটা আরও বড় হয়, যার জন্য ওখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। এবারে একটা প্রশ্ন ছুড়ে দিতে পারি, সেটা হচ্ছে প্রত্যেক নবীর নামের শেষে শরিয়া দিয়ে বিশুদ্ধ, আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্তের স দিয়ে কেন বিশুদ্ধ? অন্য সময় উত্তর দেওয়ার চেষ্টা করেন। এইগুলো আপনাদেরকে বেদাতিরা মাযহাবিরা প্রশ্ন করে আপনাকে আটকে দিতে পারে। তো যা হোক, যেটা বলতে চাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করলে সেই দোয়াটা কবুল হয়। আমরা যেই ধরনের পরিস্থিতিতে বিপদের সম্মুখীন হচ্ছি, সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান খুঁজে পাওয়া, এটা আমাদের অনেক ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা, জুমার খুতবার যে আলোচনা, সংক্ষিপ্তভাবে, এমনিতেই অনেক দেরিতে এসেছি, এরপরেও ভাঙাচুরা না জানা বিদ্যায় আপনাদেরকে দুই একটি প্রাথমিক পর্যায়ের কিছু ধারণা, যা অনেক আগে থেকে দিয়ে থাকি, আজকে সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে জিলহজ মাসের শেষ জুম্মা, এটা আজকে 28 তারিখ। তো এই যে এই জিলহজ মাস চলে যাচ্ছে, সামনে চলে আসবে মহররম। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আবার নতুন বেদাতের সূচনা প্রত্যেক বৎসরে হতে যায়, সেটা হতে চলছে। তো এই 10ই মহররমে একটি ইবাদত আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলার চেষ্টা করব। তো এই যে জিলহজ মাস চলে যাচ্ছে, একটা বৎসর চলে যাচ্ছে আমাদের মাস থেকে, আরবি বৎসর। এই বৎসরকে হিসাব করেই আমরা এই যে আরাফার যে সিয়ামটা পালন করলাম, এই সিয়ামের এই বৎসরকে ধারণ করেই 2 বছরের গুনাহ মাফ হয়। তা যা হোক, তো এই বছরটা যে আমাদের শেষ হচ্ছে, আমরা কি এখনও তওবা করতে পেরেছি? আমরা যে এত ইবাদত করি, সাথে সাথে মানুষের অন্যায় করি, সাথে সাথে মানুষকে ঠকাই, অনেক হরেক রকমের বেহায়াপনা, হরেক রকমের অশ্লীল কর্মকাণ্ড, খারাপ কুসংস্কার জাতীয় যত, অর্থাৎ পাপের যত কিছু আছে আমাদের বাঙালিদের মাধ্যমে হয়ে থাকে। আমরা কি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, একটা বছরে আমরা কোনো গুনাহ করিনি? গুনাহ কিন্তু আমাদের হয়েছে। এই যে বছর চলে যাচ্ছে, আমাদেরকে কি আরও আল্লাহ সময় দেবেন? তওবা করতে হবে না? এই ছোট্টকালে একটা ইতিহাস পড়েছিলাম, এটা হাদিসে আছে, মানে হাদিসের একটা ব্যাখ্যামূলক কথা, ওইভাবে হাদিসে আসেনি। ওই যে এক ব্যক্তি একটা বিশাল বড় সময় পেল, মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হলো। আবু তাহের বর্ধমানী আহলে হাদিস আন্দোলনের বিশেষ একজন আলেম ছিলেন, ভারতের বর্ধমান জেলার আবু তাহের। হয়তোবা যারা মুরব্বী আছেন তারা অনেকেই ওনাকে দেখেছেন, চেনেন। উনি আমাদের গোবিন্দগঞ্জ হাই স্কুল মাঠেও ইসলামী জালসা করেছেন। তো যা হোক, উনি ওনার একটা বইয়ে গল্পের মাধ্যমে জ্ঞান, সেখানে একটা কথা লিখেছেন যে এক ব্যক্তির সাথে এমনিতেই মালাকুল মাউতের সাক্ষাৎ হয়। তো মালাকুল মাউত তাকে বলে যে আমাকে একটু সময় দেন, আমি একটু ইবাদত করে নিই। তা বলছে আপনাকে 100 বছর সময় দেওয়া হলো। তো 100 বছরের ভেতরে আপনার কাছে অসংখ্য চিঠি আসবে, এই চিঠি পাবেন আর আপনি নিজেকে পরিবর্তন করবেন। এবারে মালাকুল মাউতের ভয়ে প্রথম সেই ইবাদত, এরপরে মনে করে 100 বছর বাঁচবো, আর মালাকুল মাউতের পক্ষ থেকে তো চিঠি আসবে আমার কাছে, চিন্তার কি কাজ আছে? যত হারাম কাজ আছে সব করা শুরু করে দিল, মানুষের টাকা আত্মসাৎ করে একেবারে 5-7 খান পুকুর তৈরি করে দিল। মানে বিশাল বড়, ওইদিকে যাচ্ছে না, এটা জুমার খুতবা। যাই হোক, মালাকুল মাউতের সাক্ষাৎ তার সাথে। তা বলছেন যে আপনি হঠাৎ আসলেন আমার কাছে, এইদিকে পাপের চূড়া একবার আকাশচুম্বী হয়েছে। অনেক লম্বা একটা কাহিনী দেওয়া আছে ওখানে। তো এবারে মালাকুল মাউত বলছে যে আপনাকে তো আমি
প্রত্যেক বছরে বছরে চিঠি দিয়েছি। তা না, আমি তো প্রতিদিন বাজারে যেতাম, শহরে যেতাম, পোস্ট অফিসে দেখতাম যে আমার নামে কোনো চিঠি আসছে নাকি, না কোনো চিঠি আসেনি। তা আপনি হঠাৎ আসামকে কেন আসলেন? আমি তো একেবারে আপনি তো আর ফিরে যাবেন, আপনার সাথে সেই চুক্তি আমার হয়েছে। তাহলে না, ফেরার আর সুযোগ নাই, আপনাকে অনেক চিঠি দিয়েছি। চিঠিটা কেমন? উনি একটু ব্যাখ্যা চাচ্ছেন। চিঠির ব্যাখ্যা হচ্ছে যে আপনার দাড়ি কালো ছিল, সেটাকে আল্লাহ পাকিয়ে দিয়েছেন। আপনার এখানেই জ্ঞান নেওয়া দরকার ছিল। আপনার গোফ কালো ছিল, সেটাও পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, আপনার ভুরু পর্যন্ত, ভুরু কিন্তু সহজে কারো পাকে না, তো এটাও পেকে গেছে, আপনি এত বুড়ো হয়েছেন। এগুলোই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চিঠি। এরপরেও আপনার কি হুঁশ হবে না? এই কথা বলে জান কবজ। এটা একটা গল্প, কোনো হাদিস নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের কি দাড়ি দিন দিন ছোট হচ্ছে? ছোট তো আমরা নিজেরাই করতেছি, কিন্তু আল্লাহ তো ঠিকই বড় করছেন। এই যে ছোট করতে করতে পাক ধরছে, সেটাকে আপনারা হাদিস অনুযায়ী কালার দিচ্ছেন। কালো ব্যতীত সব কালার জায়েজ, কোনো গুনাহ হবে না। কিন্তু কালো দিলে, এখন ওই যে বুড়োরাও কালো দেয়, এমন যুবক সাজে, মানে বেনের বাড়ি না গেলে শান্তি পায় না, আস্তাগফিরুল্লাহ, কালো করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে প্রত্যেক জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের সুগন্ধ বহু দূর পথ থেকে পাওয়ানো হবে। অনেক দূরের পথ থেকে জান্নাতি ব্যক্তিরা জান্নাতের সুগন্ধ পেতে থাকবে আর বলবে, অর্থাৎ যারা জান্নাতের সুগন্ধ পাবে তারা একেবারে ডাইরেক্ট জান্নাতে যাবে, কোনো মিস নাই। অনেক দূর থেকে সুগন্ধ পাবে আর ভাববে যে এই জান্নাত আমি পাবো যদি আল্লাহ আমাকে দেয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দাড়িতে মাথাতে পাকার পরে কালো কলপ করে, কালো রং দেয়, এই ব্যক্তিরা সেই হাসরের মাঠে সেই জান্নাতের সুগন্ধি যে অনেক বহু দূরের পথ থেকে পাওয়া যায়। বহু দূরের পথ হাদিসে এভাবে ক্লিয়ার আসেনি কত বছর, কিন্তু এমনিতে বিভিন্ন মুফাসসির তাফসীর করেছেন যে 300 বছরের পথ, এত দূর আগে থেকেই জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিসের কথা নয়, মানুষের একটা ধারণার কথা। তাহলে বহু বছর আগের পথ থেকে এই জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সাদা চুলে কালো করবে, কলপ দেবে, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলেন। এই যে কালি দেয়, কালি দিচ্ছে, চিন্তা করে দেখেন, যারা দেন, যদি আপনার কোনো পড়শি দেয় তাদেরকে অবশ্যই নিষেধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালো চুলকে সাদা করলেন, এটা একটা নূরের, হাসরের মাঠে নূরের যে আলো হবে, এই আলোটার রং হবে সাদা চুলের মতো, যার জন্য অনেক হক্কানি আলেম দাড়িতে কিছুই দেয় না। আবার হাদিসে দেওয়ার কথা আছে, দিলে গুনাহ নেই, বরং সে একটু সওয়াবই হবে, না দিলে কোনো গুনাহ নেই। তো যা হোক, কথা হচ্ছে যে এবারে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা বললেন যে আমাদের দাড়ি পাকছে, আমাদের চামড়াগুলো ঢিল দিচ্ছে, আমরা দুর্বল হয়ে পড়ছি আল্লাহর পক্ষ থেকে, আর আমরা কত চিঠি নেব? আমাদের কি একটু পরিবর্তন হতে হবে না? জিলহজ মাস চলে যাচ্ছে, সামনে মুহররম মাস, আমরা কি আল্লাহর কাছে তওবা করেছি যে আর কোনোদিন গুনাহ করব না? গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, এই দুনিয়ার ভিতরে এত গুনাহ আমরা মানে ডুবে আছি, যা বলার অবকাশ রাখে না। আজকে সকালের ঘটনা, অনেকেই যুবকেরা বললে মন খারাপ করবে, তার সাথে কিছু মুরব্বীরাও থাকতে পারে। এই যে আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী প্রশিক্ষণ যেটা হচ্ছে, কর্মী সম্মেলন, তার জন্য আমরা অনেক দিন থেকেই উঠে পড়ে লেগেছি। আমাদের গাইবান্ধাতে একটা কোটা ধরেছে প্রায় 15,000 টাকার মতো, তো অতগুলো টাকা এখনও হয়নি, 5,000-এর মতো কোনো মতো হয়েছে। তো যাই হোক, এটার জন্য একটু নেটেও আমি চেষ্টা করি আমার দিনী ভাইদের কাছে কিছু টাকা নেওয়ার জন্য। অনেকেই বিকাশে, রকেটে বা নগদে দিচ্ছেন। আল্লাহ পাক তাদের দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আজকে সকালে তাদের কাছে একটু চেষ্টা করতেছি কথা বলার জন্য, একজনও মেসেজের উত্তর দেয় না। জানেন, আজ খেলা ছিল বিশাল একটা, সেই খেলায় সবাই ব্যস্ত, মানে যাচ্ছে ঠিকই, বোঝা যাচ্ছে যে তার কাছে মেসেজ পৌঁছাচ্ছে, কিন্তু কোনো উত্তর নাই, মানে সবাই মত্ত খেলার দিকে। সম্মানিত যুবক ভাই আর মুরব্বী, যারা এই খেলার দিকে এখনো অগ্রসর হয়ে আছেন, মনোযোগ দিচ্ছেন, খেলা ছাড়া কিচ্ছু বুঝছেন না, এমত অবস্থায় যদি আপনার আমার সামনে মালাকুল মাউত হাজির হয়, বলেন আল্লাহকে কি উত্তর দেবেন? মালাকুল মাউতের সামনে আপনার অবস্থা কেমন হবে? আপনি জান্নাত কিভাবে আশা করে থাকেন? এই ধরনের মানে বেজাতীয়দের, খ্রিস্টানদের, ইহুদিদের খেলায় আপনি মত্ত আছেন। আজকে যদি বলি যে ফজরের সালাত কয়জন আদায় করেছেন, হাত উঠান তো। 5 থেকে 7 জন বা 12 জন, 20 জনের হাতই ওঠে, আরগুলো হাত কই যাবে?
তাহলে সবাই আমরা খেল তামাশায় রং তামাশায় মত্ত হচ্ছি। আমরা নিজের জন্য করি না, পরিবারের জন্য দোয়া করি না। পার্শ্ববর্তী দেশ বা ভারতে 2 জন মুসলমান যুবককে পিটিয়ে রাস্তায় শুয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের চক্রান্ত। কথা হচ্ছে যে 2-1 কথা বললেই মানে ওই যে পায়ে পাড়া দিয়ে যে কাজের কথা বলা হয়, এভাবে শাস্তি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আমাদের পাশেই দেশ মায়ানমার তো ওখান থেকে বের করে দিয়েছে। এবারে ফিলিস্তিনের কথা তো বলার অবকাশ কিছুই রাখে না, সবই আপনারা জানেন। আপনারা আরো কত দিন পর, আর কত সময় চাচ্ছেন আল্লাহর কাছে যে আপনি এখনো পাপের ভেতরে থাকবেন, আপনাকে তওবা করতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে চতুর চালাক, যে ব্যক্তি সর্বদাই মৃত্যুকে স্মরণ করে, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি ভাবে, এই ব্যক্তি সবচাইতে বেশি চালাক। মুমিনের সবচাইতে 2টি ভয় বেশি, মুমিনের 2টি ভয় বেশি, যে আল্লাহ কবরে গিয়ে আমার কি অবস্থা হবে, আমি কি উত্তর দিতে পারবো কিনা। কবরের প্রশ্ন যদিও এটা আল্লাহ আগে প্রকাশ করে দিয়েছেন, কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য অনেক কঠিন হবে। যদি আপনার আমল শুদ্ধ থাকে, যদি আপনি হালাল রুজি রোজগারের মাধ্যমে আমল করে থাকেন, তাহলে যদি আপনার আরবি পড়াও না থাকে, নিশ্চিত আপনি কবরের প্রশ্নে আপনি পাস করবেন। আর আপনার আরবি জানা আছে কনকনা, অনেক দিন সৌদিতে প্রবাসে ছিলেন, আপনার আরবি সেই কনকনা হুজুরও আপনার সাথে পাবে না, কিন্তু আপনার ফরজ সালাত নেই, আপনার যাকাত নেই, আপনার সিয়াম নেই, আপনার হজ নেই। আপনি কবরে গিয়ে যখনই আপনাকে বলবে মার রব্বুকা, তোমার রবকে, তখনই আপনার মুখ থেকে বের হবে হা হা লা আদরি, আমি এগুলোর কিচ্ছু জানি না। অথচ আপনি কিন্তু প্রবাসে ছিলেন, আপনি কিন্তু অনেক আরবি জানেন, আপনি কোরআন পড়তে পারেন, আপনি নামাজও পড়েন, কিন্তু আপনার উপার্জন হচ্ছে হারাম। আপনার উপার্জন আল্লাহ গ্রহণ করেনি, আপনার ইবাদত কবুল হয়নি। এই জন্য আপনি কবরের আপনার প্রশ্ন হবে হা হা লা আদরি। সবাই একটু সামনের দিকে চাপেন, সামনের কাতারে যারা আছেন এটা পূরণ করে দেন আপনারা। শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে যে ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা কোরআনের আয়াত, যেটা বলতে চাচ্ছিলাম। আল্লাহ বলেন যে ইজা আসাবাতহুম মুসিবাহ, যখন তোমাদের কারো উপরে বিপদ এসে পৌঁছে যাবে। মনোযোগ দেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যখন মানুষের উপরে বিপদ এসে পৌঁছে যাবে, বিপদটা কেমন? আপনার প্রিয়তম একজন ভাই ছিল, আপনার বাবা ছিল, আপনার মা ছিল, আপনি শুনতে পেলেন যে তিনি ইন্তিকাল করেছেন, তখন আপনাকে কি বলতে হবে? তখন আল্লাহ বললেন ক্বালু, তোমরা তখন বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ওই যে মাইক দিয়ে যারা বিদাতি কর্মকাণ্ড করে, এই দোয়াটাও ভুল করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত অশুদ্ধ! আমরা আরো কতদিন শিখবো? প্রত্যেক কিতাবের পাতায়, বাংলা কিতাবের পাতায় এই দোয়াটা এইভাবেই লেখা আছে। আরবি কেউ জানতেও চায় না, শিখতেও চায় না, মানতেও চায় না। যেটা বলতে চাচ্ছিলাম, শোনেন, যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমাদের উপরে বিপদ এসে পৌঁছে যাবে, তখন তোমাদেরকে বলতে হবে ইন্না লিল্লাহি, অর্থ হচ্ছে সবই আল্লাহর জন্য, নিশ্চয়ই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি, এবং নিশ্চয়ই তারই দিকে, রাজিউন, আমাদের সবাইকে যেতে হবে। এটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ, যে এটা আল্লাহর পক্ষ থেকে। আপনার পিতা ইন্তিকাল করলো, বলেন তো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বললেন তোমরা সবুর করো, ওয়া ইন্না ইলাইহি, এবং ওই দিকেই রাজিউন, সবাইকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। বাঁচার কোনো পথ নেই, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কেউ বাঁচতে পারবে না পৃথিবীতে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির শেষে এসে প্রেসিডেন্ট ছিলেন, রহমতের নবী। তার বরকত এবং তার প্রত্যেকটা আলামত অর্থাৎ নিদর্শন আপনি পড়লে, জানলে আপনি একেবারে আশ্চর্য বোধ করবেন। এই ধরনের একজন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। পৃথিবীতে যত নেতা ছিল, যত সম্রাট ছিল, তাদের সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমাদের এই সমাজেও যারা এক সময় নেতৃত্ব দিত, আজকে দেখেন তারা আজ নেই। একদিন এই পথের যাত্রী আপনাকে আমাকে সবাইকে হতে হবে। একটু ভাবার চেষ্টা করেন, একটু সঠিক পথে আসার চেষ্টা করেন, সালাত পড়ার চেষ্টা করেন, আল্লাহর যাবতীয় ইবাদতগুলো
সঠিক শুদ্ধভাবে করার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমাদেরকে অবশ্যই সেই দিকে প্রত্যাবর্তন করতে হবে। এখন সারা বাংলার মানুষের একটাই বক্তব্য, একটাই কথা, মানুষ ইন্তিকাল করলে এই দোয়া পাঠ করতে হয়, এই দোয়া পাঠ করতে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ বোঝে না, অর্থ যদি বুঝতো তাহলে তারা অন্যায় করতো না, অর্থ যদি বুঝতো তাহলে তারা রং তামাশায় লিপ্ত থাকতো না, তারা আল্লাহর ইবাদতই করতো। এই দোয়া সেই দোয়া, এই দোয়া মানে আল্লাহর পথে আমাকেও ফিরে যেতে হবে, এই সান্ত্বনা আপনাকে আমাকে দিতে হবে। এবারে আসেন বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, আল্লাহ যখন তাকে নিয়ে নেন, তার দেহকে এই দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে স্থানান্তর করা হয়, মুভ করা হয়, যাকে আরবিতে বলা হয় ইন্তেকাল। মানুষ কিন্তু মরে না, মানুষ এই জগৎ থেকে ওই জগতে যায়। মানুষ বলে যে অমুক মারা গিয়েছে, সে মারা যায়নি। এটা আমাদের একটা লোকমুখের কথা, বিভিন্ন কিতাবে, বাংলা কিতাবে লেখা কথা, কিন্তু হাদিসের পরিভাষায় সে ইন্তিকাল করেছে, এই জগতে ছিল। এক সময় আমরা মায়ের পেটের ওই জগতে ছিলাম, তার আগে আত্মা জগতে ছিলাম, এরপরে আমরা দুনিয়াতে এসেছি। এবারে আমাদেরকে কবরে যেতে হবে, কবরে আমাদের অনেক কাল থাকতে হবে, তারপরে হাসরের মাঠে অবস্থান হবে, তারপরে বিচার ফয়সালা অনুযায়ী জান্নাত জাহান্নাম আমরা পাবো। সম্মানিত উপস্থিতি, তাই বোঝার চেষ্টা করেন, এই যে মানুষের যে ইন্তিকাল হয়, মানুষ যে এই ইহকাল থেকে পরকালে গমন করে, এজন্য আল্লাহ পাক বললেন যখন তোমাদের উপরে কোনো বিপদ আসবে তখন তোমাদেরকে সবুর করতে হবে, ধৈর্য করতে হবে। এবারে যে কথার জন্য আজকের খুতবার আলোচনা করতে চাচ্ছিলাম, বিলাপ করে কান্নাকাটি, এটা আমরা অনেক দিন থেকেই বলে আসি, কিন্তু আমরা কেন বোঝার চেষ্টা করি না? অনেক বড় বড় মনীষী এই বাংলাদেশের মাটি থেকে তারা কবরের মাঠে চলে গিয়েছেন, তাদের কি পরিবার ছিল না? তাদের পরিবার ছিল আমাদের ওস্তাদ মৌলানা শিহাবুদ্দিন সুন্নি, যিনি উত্তরবঙ্গের বড় আহলুল হাদিসদের বাঘ ছিলেন, যার সামনে কোনো আলেম যত বড়ই হোক আলোচনা করতে একটু কাঁপত। আমরা জানি যে আমাদের বড় বড় আলেম আছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরও অনেক, তার সামনে আলোচনা করতে কাঁপত। তিনি এত বড় মাপের পণ্ডিত ছিলেন। তিনি যখন ইন্তিকাল করলেন, তার বাড়ি থেকে খোঁজ নেওয়া হলো, তার 8টা সন্তান, মানে ছেলে সন্তান আর মেয়ে সন্তান 4টা, নাতি নাতনির অভাব নেই। তার বাড়ি বালুয়াহাটে ছিল, গ্রামের বাড়ি পশ্চিম পগল, লাগাইহাটের পশ্চিম পাশে। তো যা হোক, এই এত বড় মাপের একজন আলেম ইন্তিকাল করলেন, তার বাড়িতে খোঁজ নেওয়া হলো। তার স্ত্রী পুত্র যত সদস্য এই বাড়িতে ছিল, তারা কখনোই বিলাপ করে কান্না করতেন না, কেননা আমাদের উস্তাদ তার ছাত্রদের সহ পরিবারকে জানিয়ে দিয়েছেন, মানুষের মরণের পর যদি কেউ বিলাপ করে কান্নাকাটি করে, বিলাপ বুঝি, বিলাপ হচ্ছে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করা, যেটা নারীদের ভেতরে বেশি পাওয়া যায়। নারীরা বুকের কাপড়, মাথার কাপড় ছিঁড়ে ফেরে চিল্লায়া চিল্লায়া কান্দে। এই কান্না করলে কি বলেন ওই ব্যক্তিকে ফিরে আনা সম্ভব? পৃথিবীতে যত ওজা আছে এরা নাকি মৃত্যু ব্যক্তিকে ফিরে আনে, নাউজুবিল্লাহ। বলেন কখনো সম্ভব? আল্লাহ নবী বললেন যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, এই ইন্তিকাল করবে, ইন্তিকাল করার পরে, মাইয়াত মানে ইন্তিকাল, মরা আর মাইয়াত এক জিনিস নয়, মৃত্যুবরণ করা আর মরে যাওয়া এক জিনিস নয়। আবার যেন উল্টো কিছু বুঝেন না। এবার শোনেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি কবরে রাখার পরেই তার বাড়িতে যদি জানা যায় যে সে বিলাপ করে কান্নাকাটি করছে, এই মৃত্যু ব্যক্তিকে ওখানেই শাস্তি দেওয়া হয়। কি বলবেন? সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। আপনি বাড়িতে কান্নাকাটি করছেন জোরে জোরে, আপনার বৃদ্ধ পিতা দুনিয়াতে ছিলেন, ইন্তিকাল করেছেন, কবরে আছেন, কোন পরীক্ষায় আল্লাহ তাকে ফেলিয়েছেন আল্লাহই ভালো জানেন, কিন্তু আপনি জোরে জোরে কান্নাকাটি করছেন। আপনার জোরে কান্নাকাটির জন্য ওই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে তার জন্য কি করবেন? আপনি যে কান্নাকাটি করেছেন, আপনি বলছেন যে হুজুর আপনার যদি কেউ মারা যেত তাহলে আপনি বুঝতেন যে জ্বালা যন্ত্রণা কত। এরকম হাদিসও আছে, সমাধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই দিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা এই হাদিসও শুনেছেন, আবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পথ দিয়ে যাচ্ছিলেন, এমত অবস্থায় একজন ইহুদি মহিলা কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে মা, এভাবে কান্নাকাটি করলে কবরবাসীকেই শাস্তি দেওয়া হয়। তিনি ধমকের স্বরে বললেন যে আপনার যদি মরে যেত, আপনার যদি ইন্তিকাল করতো, তাহলে আপনি বুঝতেন যে এর যন্ত্রণা কত। আমার স্বামী ইন্তিকাল করেছে, আমি বুঝতেছি আমার কত জ্বালা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। যান তো আপনার হাদিস নিয়ে, আপনার কথা নিয়ে যান, কথার নাম হচ্ছে হাদিস।
এখনকার বাংলা মানুষ যদি আপনি ভালো কিছু বোঝাতে চান, উল্টা বোঝে, অত হাদিস কত শুনছি। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করেন। এবারে এই দৃশ্য একজন সাহাবী দেখলেন, দেখার পরে ওই মহিলাকে গিয়ে বললেন, ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূরে চলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূরে চলে গেছেন। এই ব্যক্তি এসে, সাহাবী এসে মহিলাকে বলছেন, এই মা, তুমি কি ওই লোকটিকে চেনো? তো বলছে যে না, আমি তো চিনি না, উনি হচ্ছেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বলছেন, তার মুখ থেকে তো, তাকে আমরা ছোট থেকেই জানতাম, যে তার নাম আল আমিন, তার মুখ থেকে যে কথা বের হয় সেটাই সত্য, সে সব সময় সত্য কথা বলে। অবশ্যই তো তাহলে আমার স্বামীর কবরে আযাব হচ্ছে। উনি পথ অতিক্রম না করে কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন বা বসে থাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি কাজ করে ফেরার পথে ওই নারীর সাথে সাক্ষাৎ, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, যদিও আমি ইহুদি ধর্মের, ইহুদি মহিলা, কিন্তু আপনার মুখ থেকে যে কথা বলে বের হচ্ছে এটা অবশ্যই সত্য, আমি কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই দোয়া শিক্ষা দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তার জন্য আরও কিছু দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বিশাল লম্বা দোয়া, যেটাকে জানাজার দ্বিতীয় দোয়া বলা হয়। তো এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীকে শান্তিতে রাখবেন। আমাদের যাদের পিতা ইন্তিকাল করেছে, মাতা ইন্তিকাল করেছে, তাদের জন্য আমরা কমন দোয়া করি, যদিও সেটা কোরআনের আয়াত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শিশুকালে তারা যেমনভাবে আমাকে প্রতিপালন করেছে, তেমনইভাবে কবরে তুমি তাকে প্রতিপালন করো। বলেন সুবহানাল্লাহ। সুন্দর একটি দোয়া, রব্বির হামহুমা, বলেন, এটা আমরা সবাই জানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়ানিস সগীরা বলবেন না, ইয়ানি সগীরা, সামান্য পরিমাণ থামবেন, তাহলেই ওই সদ আর এক সদের সাথে লেগে অন্য অর্থ হবে না। রব্বির হামহুমা, বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোটকালে তারা আমাকে যেমন করে প্রতিপালন করেছে, কবরে তুমি তাকে ভালোভাবে প্রতিপালন করো। এটা হচ্ছে আমরা সবাই জানি, কিন্তু আরো ভালো ভালো সুন্দর দোয়া রয়েছে, আমরা তো নিজেই সওয়াব করি না, নিজেরই কোরআন পড়া নেই। এই দোয়াগুলো আপনি কিভাবে রিসার্চ করবেন, কিভাবে এগুলো আপনি আপনার মৃত্যু ব্যক্তির জন্য পাঠ করবেন? যেটা জানাজার দ্বিতীয় দোয়া, এত মর্যাদাপূর্ণ দোয়া, এত অর্থপূর্ণ দোয়া, পৃথিবীর বুকে আর কোনো দোয়া হয় না মৃত্যু ব্যক্তির জন্য এই দোয়া ব্যতীত। তো এই দোয়াটা সবাই শেখার চেষ্টা করবেন। এবারে আসেন বিলাপ করে কাটি বিষয়ে যে কথাটি বলছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সাঈদ নামে একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পার্শ্ববর্তী একটা পাড়ায় দেখলাম এক ব্যক্তি ইন্তিকাল করেছেন, সেই ব্যক্তির স্ত্রী খুব জোরে বিলাপ করে কান্নাকাটি করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে উপদেশ দাও, সে যেন কান্নাকাটি না করে, কেননা তার কান্নার জন্য তার ওই স্বামীকে কবরে শাস্তি দেওয়া হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না বুঝতে পারলে বলবেন, হয়তোবা শুনছেন বা তন্দ্রাচ্ছন্ন হচ্ছেন, তখন মনোযোগ হবে না। এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সমাধান এবং আলোচনা, আপনার প্রত্যেকের জানা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উপদেশ দাও। উপদেশ দিয়ে আবু সাঈদ খুদরি ফিরে আসলেন, বুখারীর হাদিস। এবারে আল্লাহ নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কথা তো শুনছে না, তুমি আবার বুঝাও। এভাবে তিনবার যাতায়াত হলো, কিন্তু ওই নারী কথা শুনছে না, জোরে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শরীরে কাপড়ই রাখতে চাচ্ছে না, এত জোরে চিল্লাচ্ছে। অনেক মহিলা আছে আবেগের বশবর্তী হয়ে নাচতে নাচতে কান্নাকাটি করে, যা আসাদুল হারাম। এমন আবেগ কেন দেখায় তারা? এটা তো শরীয়তে জায়েজ নেই। আমার জীবনে আমি অনেক মৃত্যু ব্যক্তির বাড়িতে গিয়েছি। আমাদের গ্রামে এক ব্যক্তি, একেবারে জোয়ান মানুষ, বেশ কয়েকটি সন্তান হয়েছে, পুরো একটি সংসার তিনি চালান, তার শ্বশুর নেই, শ্বশুরের বাড়িতে থাকেন, সব জমাজমি দেখেন, একেবারে বিশ্বস্ত একজন জামাই, সব দিক দিয়ে স্মার্ট, সব দিক দিয়ে, ইবাদত থেকে সব কিছুতেই তিনি স্মার্ট। মরণের 2 মাস আগে তিনি সুস্থ ছিলেন, অসুস্থ হয়ে গেলেন। আমার সাথে সাক্ষাৎ, বলল, হুজুর, আপনি আমার সাথে দেখা করুন, আপনার সাথে আমার খুবই কথা আছে। আমি 3 দিন গেলাম, বলে আজ বলবো না, কাল বলবো, কিন্তু বলে না। যা হোক, 2 মাস পরে তিনি ইন্তিকাল করলেন। তার বাড়িতে গেলাম সান্ত্বনা দেওয়ার জন্য। কি সান্ত্বনা দেব? তারাই আমাকে সান্ত্বনা দিচ্ছে।
পুরো বাড়িতে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে, মনে হয় ওই বাড়িতে কোনো মানুষেরা দাওয়াত খাইতে এসেছে। কারো চোখে পানি ছাড়া কোনো বিলাপের কোনো সাউন্ড নেই। কি বুঝলেন? চোখে পানি আছে, লাশের পাশে বসে তার ছোট মেয়ে, যুবতী মেয়ে কান্না করছে, ওড়না ভিজে ভিজে পানি পড়ছে, বেটার বউ, মানে দুঃখিত ভাই বউ, যুবক মানুষ, মানে বেটা তো বড়ই হয়নি। তো যা হোক, ওই মৃত্যু ব্যক্তির বাড়িতে দেখলাম কোনো বিলাপ নেই। তার স্ত্রীর সাথে কথা বললাম, সম্পর্কে তিনি ভাগ্নি হন, অনেক বড়। যা হোক, তাকে বললাম, তো কেন কান্নাকাটি করব আমরা তো তার জন্য বিলাপ করে কান্নাকাটি করব না, কেননা তিনি মৃত্যুর পূর্বে, এই ঘটনাটা উল্লেখ করার একটা কারণ আছে, এখানে শিক্ষা আছে। এনার মতো সিস্টেমের হবে, মানে এরকম মোটা তাজা, সব দিক দিয়েই, সলাতের সব দিক দিয়ে পাকা ওই ব্যক্তি। তো ওই ব্যক্তির স্ত্রী বলছে যে আমার স্বামী বিছানায় শুয়ে থাকা অবস্থায় আমাদেরকে ওসিয়ত করেছে, আমার তো ক্যান্সার হয়েছে, আমি তো মারা যাব, কখন আমি মারা যাব আমি জানি না, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার মরণের পরে তোমরা বিলাপ করে কান্নাকাটি করবে না। তাই হয়েছে। এবারে আসেন, আপনি যদি আপনার পরিবারকে ওসিয়ত করে যান যে আমার মৃত্যুর পরে তোমরা কেউ বিলাপ করে কান্নাকাটি করবে না, তারপরেও যদি কান্নাকাটি করে, তাহলে আপনাকে আর আযাব দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলবেন না বাড়িতে গিয়ে মা বোনদেরকে? ছেলে সন্তানকে সাথে নিয়ে ভাত খাওয়ার সময় বলবেন, বা যখন মনে হবে তখনই বলবেন যে আমার মরণের পরে তোমরা কান্নাকাটি করো না। এই কথা যদি আপনি আজকে না বলেন, বা যে কোনো দিন যদি আপনার মরণের আগে যদি আপনি এটা পরিশোধ করে না যান, না বলে যান, আপনার মরণের পরে বাংলাদেশের যে অবস্থা, যে আবেগের অবস্থা, যেভাবে কান্নাকাটি করে হাদিস কেউ বোঝে না, আপনার কবরে অবশ্যই শাস্তি দেওয়া হবে। আর যদি বলে যান, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এই হাদিসের প্রতিবাদ করেছেন জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব একজন ইমানদার ব্যক্তি যাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, তাকে আবার কিভাবে আযাব দেবেন? এর কোনো পথ বের করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী মারফত তিনি জানতে পারলেন যে যে ব্যক্তি পরিবারে বলে যাবে যে আমার মরণের পরে, আমার ইন্তিকালের পরে কেউ যেন কান্নাকাটি করো না, এই ওসিয়ত যে ব্যক্তি করে যাবে, তার কবরে শাস্তি হবে না। যত বিলাপ করুক, মাইক দিয়ে বিলাপ করুক, কোনো কাজ হবে না। যারা এবারে বিলাপ করবে তাদের কবরে আযাব হবে মরণের পরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে তিনি কাঁদছেন, তার দু চোখ বেয়ে বেয়ে অশ্রু পড়ছে। একজন প্রশ্নকারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিষেধ করেন কেউ মারা গেলে বিলাপ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না। আপনার কলিজার ধন ইব্রাহিম আজকে ইন্তিকাল করেছে, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ছে? সুন্দর একটি কথা জানার জন্য বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমি অন্য মানুষদের মতো, জাহেলিয়াতের জামানার মতো, এই কথা বললেন। জাহেলিয়াতের জামানা মানে মূর্খ অজ্ঞরা, আগে ইসলাম আসার পূর্বে এইভাবে বিলাপ করে কাটতো। শুধু তাই নয়, বুখারীর হাদিসের সরাতে পাওয়া যায়, যদি কারো কোনো ব্যক্তির কান্না করার লোক না থাকতো, লোক যদি পাওয়া না যেত, তাহলে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা দিয়ে ভাড়া করে আনা হতো যে আমার লাশের পাশে বসে একটু কান্নাকাটি করবে। নাউজুবিল্লাহ বলেন। কান্নার কত দরকার দেখেন। যদি সম্ভবত মহিলারা আসেনি, আপনারা যারা মানে মেয়ের বাবা রয়েছেন, যদি সেই মেয়ের কোনো শ্বশুর শাশুড়ি মারা যায়, এবারে পুত্রবধূর চোখে যদি পানি না থাকে, অথবা পানি থাকে কিন্তু জোরে কান্না করছে না, অন্য এক মহিলা এসে বলবে খোঁটা দেওয়া কথা, শ্বশুর মরছে, তোর চোখে দেখলো পানি নাই, তোর তো মরছে, তোর তো ভালোই হচ্ছে, কিন্তু বেটার বের অন্তর ফেটে যাচ্ছে, কান্না বের হচ্ছে না, হয় না। হয়তোবা তিনি হাদিস জানেন, হয়তোবা তার কান্না বিলাপ আসছে না, কিন্তু তার অন্তর কাঁদছে। এখন কিছু সংখ্যক মহিলা এসে বলছে যে ও শ্বশুর তো মরছে, শরীর তো মরছে, ভালোই হচ্ছে, এই জন্য তোমার মুখত কান্দন নাই। তাই এখন ওই বইয়েরা কি করে, ওই জন্য যে বাড়ির মানুষ মারা যায় সেখানে সবাই গোল হয়ে গিয়ে যারা নিচে নিচে কান্না করে তাকে দেখে একটু অভিনয় শেখে যে আমার শ্বশুর শাশুড়ি খালি মরুক, আমিও এভাবে শিখবো। নাউজুবিল্লাহ। মানুষ এগুলো করার জন্য যায়। তাছাড়া ওই মহিলাকে গোল করে নিয়ে সবাই মানে ঘিরে আছে, তার দিকে দেখে সবাই কান্না করছে। তাদের একটু বিবেক হয় না, তাদের একটু জ্ঞান হয় না যে এই মৃত্যু ব্যক্তির কি কল্যাণ আমরা করব, তার মঙ্গল আমরা কি করব। তার মঙ্গল হচ্ছে তার জন্য সবাইকে বলতে হবে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়া সাব্বিতহু, তার কবরে কিছুক্ষণ পর প্রশ্ন নেওয়া হবে, সে যেন সঠিকভাবে উত্তর দিতে পারে। এই যে উপকারমূলক কথা, এগুলো কেউ করতে চায় না। কি করে জানেন?
কবরের পাশে যখন লাশকে নিয়ে যাওয়া হয়, অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন চলে আসে। সেই ব্যক্তিদের সাথে আপনার আমার সাক্ষাৎ হয়। ভাই, 2 বছর পূর্বে তোমাকে দেখেছিলাম, আজকে দেখলাম এই জানাজার জন্য। দুজনের বন্ধুত্বপূর্ণ গল্প চলছে তো চলছেই। ওই ব্যক্তিকে কবরে রাখা হয়েছে, তার জন্য আপনি কি উপকার করলেন? তার যে টাকা পয়সা খরচ করে আসলেন জানাজা করার জন্য, তার আপনি কি উপকার করলেন? এমনি তো আপনি নামাজই পড়েন না, দোয়া কালামও পান না। তাহলে কি খাওয়ার জন্য আসছেন এক প্লেট? মৃত্যু বাড়িতে দূর দূরান্ত ব্যক্তিদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করা হয়, করবেন। তবে ওই বাড়িতে নয়, অন্য বাড়িতে এটা জায়েজ আছে। কিন্তু তাদেরকে কেন্দ্র করে অন্য সময় ফকির মিসকিন গরিব অসহায়দেরকে খাওয়ানো হয়, এগুলো হাদিসের পরিপন্থী। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, বৃষ্টির জন্য আসতে আমি দেরি করেছিলাম। তার কারণ আমি 11টার দিকে বের হয়েছি। আমাদের ওই যে কর্মী সম্মেলনের একটু কালেকশন গত সপ্তাহে করতে চাইছিলাম, বৃষ্টির জন্য কিচ্ছু করতে পারিনি। ফরিদুল ভাই বললো যে আজকে একটু সকাল সকালে আসেন, কাজ করা যাবে। এক বন্ধু ফোন দিয়ে বলছে যে আমার মেয়ে মারা গিয়েছে, জানাজায় আসতে হবে, 11:30টায় জানাজা, কি করবেন? সেখানে গেলাম প্রতিমত্ত সোহাগীতে, সেখানে গেলাম। হ্যাঁ, মাঝপথে গিয়েই এমন বৃষ্টি, সব ভিজে গেল। আবার বাড়িতে ফিরে আসলাম, সময় হয়ে গেল। ফোন করে বললাম যে আপনারা জানাজা চালিয়ে নেন, আমি যা দোয়া করার জুমার খুতবাই করবো। সেখান থেকে আসতে গোবিন্দগঞ্জে অনেক জ্যাম। হ্যাঁ, আমরা একটু দোয়া করব মৃত্যু ব্যক্তিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা শুনেছেন গোলাম মোস্তফা আকাশ, তার স্ত্রী মারা গিয়েছে। সকালে তার সাথে ফোনে কথা হয়েছে। আসলেই তার পরিবার সহ সবাইকে উদ্দেশ্য করে আজকে জুমার খুতবা। সে স্ত্রীর জন্য অনেক বিলাপ করে কান্নাকাটি করছে। মানুষের স্বামী স্ত্রীর বিষয়ে অনেক সময় অনেক কিছু সামান্য বিষয় নিয়ে প্রত্যেক ব্যক্তিরই স্বামী স্ত্রীর সাথে একটু সামান্য বাজাবাজি হয়। কিন্তু তার আজকের কান্না দেখে যেটা বুঝতে পারলাম যে সে তার স্ত্রীকে কত ভালোবাসতো। সে তাকে যখন এই হাদিসগুলো এইভাবেই ফোনেই বুঝালাম সংক্ষেপভাবে, সে বুঝতে পারলো। তাকে দোয়া শিখিয়ে দিলাম, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। এই দোয়াটা আপনি বেশি বেশি পাঠ করেন, আপনার স্ত্রীর কবরে শান্তি আসবে। আর আপনি যে বিলাপ করে কান্নাকাটি করছেন, তাতে আপনার স্ত্রীর ক্ষতি আপনি নিজেই করছেন। নিজেই একটু শান্ত হলো। হাদিস যদি কেউ বুঝতে পারে তাহলে সে অমনিতেই শান্ত হবে। তাকেই উদ্দেশ্য করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার ইচ্ছা যে আপনারা সবাই সবার পরিবারকে ওসিয়ত করে যাবেন, ওসিয়ত করবেন যে আমার মরণের পরে বিলাপ করে কান্নাকাটি করবে না, তাহলে অবশ্যই কবরে শান্তি হবে। তো ও আমাকে রাত্রিও জানিয়েছে, সকালেও বলেছে যে হুজুর খুতবাতে একটু আমাদের এলাকার মুসল্লিদেরকে সাথে নিয়ে আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে কবরে শান্তিতে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো সকল মৃত্যু ব্যক্তির জন্য, তাদের দুজন সহ, মানে ওই মহিলা সহ আর আমাদের ওই সোহাগীর বন্ধুর মেয়ের জন্য হলেও এই দুইজন সহ আরও যারা মৃত্যুবরণ করেছে অতীতে, তাদের সবার রুহের মাগফিরাত আমরা সবাই অন্তর থেকে করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবরের যাবতীয় ফিতনা থেকে পরিত্রাণ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নিরাপত্তায় রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাদের যেন কবরের আযাবকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে জাহান্নামের আযাবকেও মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মৃত্যু ব্যক্তির জন্য আপনি কি উপকার করবেন? দোয়া আর সাদাকা। মৃত্যু ব্যক্তির জন্য আপনি যত সাদাকা করবেন, মৃত্যু ব্যক্তির কবরে তত আহসানি হবে। যদি একজন পাপিষ্ঠ ব্যক্তিকে আযাব দেওয়া হয় আর তার সন্তান যদি দান সাদাকা করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, গোপনে হোক প্রকাশ্যে হোক, যেখানেই হোক, ভালো জায়গা হতে হবে, ভালো জায়গা যেখানেই হোক, যদি দান করে তাহলে সেই দানের যাজা কবরে গিয়ে আযাবকে ঠেকে দেবে। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল যদি কোনো ইবাদত থাকে সেটা হচ্ছে দান সাদাকা মৃত্যু ব্যক্তির জন্য। মৃত্যু ব্যক্তির জন্য দান সাদকা হচ্ছে অন্যতম একটা ইবাদত। এরপরে আপনি নিজের জন্য দান করবেন, সাদকাতুল জারিয়ার অংশ হিসেবে নিজের নামকে বিভিন্ন প্রতিষ্ঠানে লিখে রাখবেন, যেখানে ভালো হবে, যেখানে উন্নয়নমূলক কাজ হয় সহি সুন্নায়, সেখানে আপনি একটা সাদকাতুল জারিয়া, বোঝেন, প্রতিদিন বা প্রতি সপ্তাহে 10 টাকা করে দিতেই থাকবেন মরা পর্যন্ত।
আপনার মৃত্যু পর্যন্ত করতেই থাকবেন। আজকে দিলেন 10,000, 20 বছরে আর খবর নাই, এটাকে সাধারণ দান বলে। কিন্তু সাদগাতুল জারিয়া কম হোক, সেটা নিয়মিত চলমান থাক। চলমান শব্দের অর্থ হচ্ছে সাদাকা। এই সাদাকা যখন আপনার চলমান থাকবে, আপনি মরে গেলেন, ইন্তিকাল হলো আপনার, আপনি আর দান কিন্তু করতে পারবেন না। এই যে কিয়ামত পর্যন্ত যদি আপনাকে আল্লাহ হায়াত দিত, আপনি তো কিয়ামত পর্যন্তই দান করতেন। এই যে কিয়ামত পর্যন্ত আপনি কবরে আছেন, এই কবরে আপনার ওই প্রতি সপ্তাহে যে 10 টাকা দান করতেন, নিয়ত করেছেন সাদগাতুল জারিয়া হিসেবে লিখে রাখবো, আপনার কবরে প্রত্যেক সপ্তাহে সাদগাতুল জারিয়ার 10 টাকার যে জাযা, যে প্রতিদান, সেটা আপনার আযাবকে আপনাকে থেকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার গুনাহই না থাকে, যদি আপনাকে শান্তিতে জান্নাতের বিছানায় শুয়ে দেওয়া হয়, এরপরে আপনার মর্যাদা ওই দানের জন্য আরও বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু ব্যক্তির জন্য দুটি পথ রয়েছে। এক হচ্ছে দান করবেন বেশি বেশি, আর তাদের জন্য খালেস অন্তরে দোয়া করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই মেহেরবানি করবেন, ইহসান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এ বলেই বক্তব্য শেষ করলাম। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গত সপ্তাহে আমরা দানের রস করেছিলাম, আপনারা জানেন। কর্মী সম্মেলনের আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আমরা সালাতের পরে কালেকশন করার চেষ্টা করব, যেহেতু আমাদের সময় কম। সামনে 13 তারিখে কর্মী সম্মেলন, সবাই অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কর্মী সম্মেলনকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা